স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে থাকেন, আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুকে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা। আজও তার ব্যতিক্রম নেই। প্রথমেই চলে যাচ্ছি 28 জানুয়ারি প্রচারিত মহিলা অঙ্গন অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও। আর এই অনুষ্ঠান দেখার পর প্রথমেই মতামত জানাচ্ছেন হ্যাপি সর্দার, মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে। লিখছেন, ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ সিস্টার বিমলা ও অন্যান্য সিস্টারদের রজত জয়ন্তী গোল্ডেন জুবিলি উদযাপন অনুষ্ঠানটি ভীষণ ভালো লাগলো। এরপর লিখছেন প্রশান্ত অধিকারী, মনিরামপুর, যশোর, বাংলাদেশ থেকে। অসাধারণ লাগলো অনুষ্ঠানটি। তারপরে লিখছেন লরেটো কস্তা, ঢাকা, বাংলাদেশ থেকে। অনুষ্ঠানটি উপভোগ করলাম, খুব ভালো লাগলো। সিস্টারদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তারপর বিধানচন্দ্র টিকাদার লিখছেন গোপালগঞ্জ, জলিরপাড়, বাংলাদেশ থেকে। মহিলাঙ্গনের আসর খুবই ভালো লেগেছে। এরপর শঙ্কর হালদার, পূর্ব বর্ধমান, সাধনপুর রোড, আমবাগান থেকে লিখছেন সিস্টার বিমলা এবং অন্যান্য সিস্টারদের মানব সেবাতে দৃষ্টান্তমূলক কাজের অগ্রগতির জন্য আমি এই মহিষী নারীদের শ্রদ্ধা নিবেদন করছি। তারপর কিছু প্রাপ্তি স্বীকার যারা জানাচ্ছেন যে অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। তাদের মধ্যে রয়েছেন শাহাদাত হোসেন, আতাউর রহমান রঞ্জু, লক্ষণ কুণ্ডু এবং জেভিয়ার রোজারিও। বন্ধুরা, এই অনুষ্ঠান যে আপনাদের ভালো লেগেছে আর এইভাবে মতামত জানিয়েছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। টেরেজা রোজারিও নিশ্চয়ই আপনাদের জন্য এই রকম অনুষ্ঠান ভবিষ্যতেও তুলে ধরবেন। এরপর বন্ধুরা আমরা চলে আসি 6 ফেব্রুয়ারি প্রচারিত পরিবেশ ও আমরা অনুষ্ঠান প্রসঙ্গে। এই অনুষ্ঠানটি দেখার পর কলকাতা থেকে জোসেফিন মণ্ডল লিখছেন, খুব ভালো লাগলো। আমাদের জীবনে কাজে লাগার মতো অনুষ্ঠান প্রচারের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তারপর নালিকুল, হুগলি থেকে অনিমেষ দাস লিখছেন, অনুষ্ঠানটি সত্যি বেশ ভালো লাগলো। প্রশান্ত অধিকারী, মনিরামপুর, যশোর থেকে। লক্ষণ কুণ্ডু, কৃষ্ণনগর, নদিয়া থেকে। এরপর লিখেছেন সুন্দর অনুষ্ঠানের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তারপর হ্যাপি সর্দার, মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছেন পরিবেশ সম্পর্কে সুন্দর আলোচনা শুনলাম এবং নানা ধরনের পশু, পাখি, ফল ও ফুলের ভিডিও ছবি দেখে মন ভরে গেল। অনুষ্ঠানটি খুব ভালো লাগলো। দেবাশিস গোপ এরপর কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন একটি ভিন্ন স্বাদের অনুষ্ঠান উপহার পেলাম। মাধবচন্দ্র সাগর, নৈহাটি, উত্তর 24 পরগনা থেকে লিখছেন পরিবেশ বিষয়ে সুন্দর ছবি সহকারে বর্ণনা ভালো লাগলো। প্রার্থনায় জীবন, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছেন স্কুলে গার্হস্থ্য বিজ্ঞান আমার একটি প্রিয় সাবজেক্ট ছিল। এটি খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। তারপর অশোক বিশ্বাস, সুজানগর, পাবনা, বাংলাদেশ থেকে লিখছেন অনেক অজানা তথ্য জানতে পারলাম, ভালো লাগলো। বিধানচন্দ্র টিকাদার, গোপালগঞ্জ, জলিরপাড়, বাংলাদেশ থেকে তারপর লিখছেন খুবই সুন্দর অনুষ্ঠান। এরপর শঙ্কর হালদার, আমবাগান, সাধনপুর রোড, পূর্ব বর্ধমান থেকে লিখছেন গার্হস্থ্য জৈব বৈচিত্র্য ঠিক কি কি তার সম্পর্কে খুব সুন্দর ধারণা দেওয়া হয়েছে আজকের নিবেদনে। বাড়িতে জৈব পদ্ধতিতে চাষ বা পশুপালন করতে পারলে মানসিক একটা সুখ পাওয়া যায় যা মাত্রাহীন আনন্দ বয়ে আনে। তারপর বাসুদেব ভট্টাচার্য, হৃদয়পুর, উত্তর 24 পরগনা থেকে লিখছেন পরিবেশ বিষয়ক এমন শিক্ষামূলক অনুষ্ঠান আরো বেশি করে উপহার দেওয়া উচিত। এরপর সর্বশেষ মতামতটি এই অনুষ্ঠান প্রসঙ্গে লিখছেন সুরজিৎ মাহান্তি, পুরুলিয়া, বলরামপুর থেকে। গার্হস্থ্য জৈব বৈচিত্র্য সম্পর্কে বাস্তবধর্মী আলোচনা খুব ভালো লাগলো। বন্ধুরা, গার্হস্থ্য জৈব বৈচিত্র্য নিয়ে পরিবেশ ও আমরা বিভাগে যে অনুষ্ঠান প্রচারিত হয়েছিল তা আপনারা এইভাবে দেখেছেন এবং অনুষ্ঠানটি ভালো লেগেছে তা আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়েছেন। তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের এই কথাগুলো ভীষণভাবেই আমাদের উৎসাহ দিচ্ছে আগামীতে ভালো অনুষ্ঠান করার জন্য। নিশ্চয়ই আমরা পরিবেশ সংক্রান্ত আরও এই রকম অনুষ্ঠান বা বিষয় আপনাদের কাছে তুলে ধরব। আশা করছি তখনও ঠিক এইভাবে আমাদের পাশে থাকবেন।
এরপর বন্ধুরা আমরা চলে আসি 8 ফেব্রুয়ারি প্রচারিত পবিত্র বাইবেল থেকে পাঠ এবং 9 ফেব্রুয়ারি প্রচারিত রবি বাৎসরীয় ও ভাষ্য অনুষ্ঠান প্রসঙ্গে। দুটো অনুষ্ঠানই প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও। আর এই অনুষ্ঠান দেখার পর লক্ষণ কুণ্ডু, এম আব্দুর রাজ্জাক ডিএক্স স্যার, রবিন টুডু, দীপালি রীতা গোমস, হ্যাপি সর্দার, আদিত্য অস্টিন কস্টা, মিঠুন করালি, ফ্রান্সিস গোমস, জন আনন্দ কর্মকার, ইরিন গোমস, স্বপন ডেভিড, ইগনেশিয়াস গোমস, নিধি দত্ত এবং প্রশান্ত অধিকারী আপনারা প্রত্যেকেই লিখেছেন ভীষণ ভালো লাগলো বাইবেল পাঠ। এবার আরও লিখেছেন রবিবাসরীয় ও ভাষ্য অনুষ্ঠানে যে আপনাদের সেই অনুষ্ঠানটাও ভালো লেগেছে। তারপর রিচার্ড রোজারিও আপনি লিখেছেন খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক। বর্ণালী কুণ্ডু, শুভ্রা সরকার, রেবা দাস, জন দাস, ভেরোনিকা দাস, রবি চৌধুরী এবং অনুপ গোমস আপনারা সবাই লিখছেন ঈশ্বরের ওপর নিঃসন্দেহে সম্পূর্ণভাবে বিশ্বাস রেখে যেন আমরা চলতে পারি এই প্রার্থনা করি। বন্ধুরা, আমাদের নিয়মিত পবিত্র বাইবেল পাঠ অনুষ্ঠান এবং রবিবাসরীয় ভাষ্য অনুষ্ঠানগুলো যে আপনারা নিয়মিত দেখছেন এবং তারপর এই মতামত লিখে জানাচ্ছেন, তার জন্য আমরা উদ্বুদ্ধ বোধ করছি। আশা করছি আপনারা এইভাবে আমাদের এই অনুষ্ঠানগুলোর পাশে থাকবেন, ভালো থাকবেন আপনারা। এরপর বন্ধুরা আমরা চলে যাই আমাদের 10 ফেব্রুয়ারি প্রচারিত কলকাতার চিঠি অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি দেখার পর হ্যাপি সর্দার, মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছেন কলকাতার 48তম আন্তর্জাতিক বইমেলার স্টলগুলো ঘুরে দেখার সৌভাগ্য হলো অতনু দাদাভাইয়ের সৌজন্যে এবং বইমেলা সম্পর্কে বিস্তারিত জানতে পেরে ভীষণ ভালো লাগলো। পার্থ দত্ত এরপর লিখছেন বড়চাঁদঘর, নদিয়া থেকে কলকাতা বইমেলা সম্পর্কে বিস্তারিত জেনে খুব ভালো লাগলো। প্রশান্ত অধিকারী মনিরামপুর, যশোর থেকে রাসেল সিকদার এবং লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখছেন অনুষ্ঠানটি দেখে খুব ভালো লাগলো। অজয় কুমার সরকার হটু দেওয়ান, নাগেরপাড়া, পূর্ব বর্ধমান থেকে লিখছেন রেডিও ভেরিটাসের সৌজন্যে ঘুরে দেখলাম এবারকার 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সেই সাথে এই বইমেলা সম্পর্কে খুঁটিনাটি বিষয় অনেক কিছু জেনে ভালো লাগলো। সুন্দর অনুষ্ঠান। হীরামন শেখ এরপর লিখছেন গোংড়া, চাপড়া, নদিয়া থেকে কলকাতা বইমেলা সম্পর্কে খুঁটিনাটি বিষয় অনেক অজানা তথ্য জানতে পেরে ভালো লাগলো। তারপর লিখছেন বাসুদেব ভট্টাচার্য, হৃদয়পুর, উত্তর 24 পরগনা থেকে পরিসংখ্যান যাই বলুক না কেন আমার মনে হয় মানুষের বই পড়ার ইচ্ছেটা অনেকটা নষ্ট করেছে এই মুঠোফোন। তারপর সুরজিৎ মাহান্তি, পুরুলিয়া, বলরামপুর থেকে লিখছেন কলকাতার বইমেলা সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলাম, অনুষ্ঠানটি দুর্দান্ত হয়েছে। মাধবচন্দ্র সাগর, নৈহাটি, উত্তর 24 পরগনা থেকে লিখছেন কলকাতার বইমেলা সম্পর্কে ব্যাখ্যা ও ভিডিও চিত্র দেখতে দেখতে মনে হচ্ছিল আমি বইমেলায় পৌঁছে গেছি। উপস্থাপনাটি ছিল খুবই ভালো। তারপর প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল লিখছেন বেহালা, কলকাতা থেকে কলকাতার বইমেলায় আমার 2 দিন যাওয়ার সৌভাগ্য হয়েছিল, তাই অনুষ্ঠানটি দেখতে দেখতে বইমেলা নিয়ে অনেক স্মৃতি মনে করিয়ে দিচ্ছিল। বন্ধুরা, খুব ভালো লাগলো যে কলকাতা চিঠি অনুষ্ঠানটি দেখেছেন এবং কলকাতা চিঠিতে উপস্থাপিত কলকাতা আন্তর্জাতিক বইমেলা তা আপনারা ঘুরে দেখেছেন এই অনুষ্ঠানের মাধ্যমে এবং ভালো লেগেছে। আপনাদের এই কথাগুলো ভীষণই অমূল্য। আমরা উৎসাহ পাই আপনাদের এই মতামত পড়ার পর। আশা করছি এইভাবে আমাদের প্রতিটা অনুষ্ঠানে পাশে থাকবেন। আর এই ক্ষেত্রে বলতে হচ্ছে যে আমরা যে আরো অনুষ্ঠান প্রচার করেছি তাতেও কিন্তু আপনারা মতামত লিখে জানিয়েছেন। সময়ের অভাবে সেগুলো তুলে ধরতে পারছি না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে ভাববেন না যে সেগুলো আমরা একেবারে অগ্রাহ্য বা উপেক্ষা করছি। আমরা সবাই ওই মতামতগুলো পড়েছি এবং গুরুত্ব সহকারে বিচার বিবেচনাও করে থাকি। এইভাবে আমাদের অনুষ্ঠানগুলোর পাশে থাকার জন্য আপনাদের আবারও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বন্ধুরা, আজ কিন্তু সময় শেষ। আজ এখানেই এই আলাপনের আসর থেকে আমাকে বিদায় নিতে হবে। আবার আগামী আলাপনের আসরে
আপনাদের সঙ্গে ঠিক এই রকম ভাবে মুখোমুখি দেখা হবে, কথা হবে। ততদিন অবধি বিদায় নিলাম। নমস্কার।